সবাইকে আবারও ফুড ল্যাবের মধ্যে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমার ছোট্ট বাগানের কিছু ক্লিপ দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ছোটো মোটো একটা বাগান, যেখানে আমি মিষ্টি কুমড়া শাক, তারপরে আলু, তারপরে টমেটো, তারপরে হচ্ছে পালং শাক, ধনিয়া পাতা, আরও কিছু ছোটোখাটো কিছু সবজি ছিল। তো আমার গাছগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছিলো, আমি কেটে জাস্ট পাতাগুলোকে আলু শাক, তারপরে কুমড়া শাক, তারপরে পালং সব একসাথে, যেহেতু অল্প অল্প সব কিছু, তার জন্য একসাথে করে আমি একটা শাক রান্না করেছি, এবং যেটা বেগুন দিয়ে রান্না করা। আমার মা এটা বানায় এবং খুবই সুস্বাদু হয়। আমি জানি না আপনারা এটা ট্রাই করেন কিনা, বেগুন দিয়ে শাক। এবং যেহেতু পাঁচমিশালি শাক, এর জন্য স্বাদটা আরও বেশি থাকে। তো প্রথমেই শাকটাকে কুচি কুচি করে কেটে, ভালো মতো ধুয়ে কুচি কুচি করে কেটে, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে আমি নর্মালি যেরকম শাক রান্না করা হয় ওইটা, তারপরে বেগুনকে আমি চাকচাক করে কেটে তেলে এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। এটা আলাদা করে সরিয়ে রাখতে হবে ভেজে। এবং শাক যখন ভালো মতো রান্না হয়ে যাবে, তখন এই ভাজা বেগুনটা, আপনারা চাইলে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি শুধু বেগুন দিয়ে করব, কারণ বেগুন এবং শাকের যে একটা ডিফারেন্ট ফ্লেভার থাকে ওইটাই বেশি ভালো লাগে, চিংড়ি মাছ দিলে ওইটা একটু কমে যায়। তো তার জন্য আমার শাকটা মোটামুটি এখন সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুন গুলো দিয়ে দিব, এবং খেয়াল রাখবেন ভেজে রাখা বেগুনগুলো খুব নরম থাকে, তার জন্য খুব আলতোভাবে শাকগুলোকে নাড়াচাড়া করতে হবে যেন সব কিছু একসাথে মিশে যায়। কিন্তু বেগুনকে মিক্স করা যাবে না, যা শাকের সাথে বেগুনটাকে মিশিয়ে দিতে হবে, কিন্তু বেগুনটাকে ঘাটানো যাবে না এবং আস্তে আস্তে থাকবে। তো অল্প অল্প করে এরকম করে নাড়তে নাড়তে দেখা যাবে এক সময় সব কিছু খুব সুন্দরভাবে মিশে আসছে, তখনই নামিয়ে নিতে হবে। এবং এই শাকটা এত মজা লেগেছে, আমি জানি না এটা আমার নিজের হাতে করা দেখে কিনা, বা একসাথে অনেকগুলো শাকের ফ্লেভার এর জন্য কিনা, বা অনেক দিন পরে আমি এরকম শাক খেলাম কিনা তার জন্য, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারা ট্রাই করতে পারেন। তো আজকে রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।